ইন্টারপ্রেস করলে এখন আমরা যদি আমাদের মাল্টিলাইন ক্রিয়েট করার চেষ্টা করি, এখন দেখতে পাচ্ছেন আমার যে মাল্টিলাইন সেটা কিন্তু উইন্ডো আকৃতির ক্রিয়েট হচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের 8 নম্বর ক্লাসে। আমি আছি আপনাদের সাথে জুনিয়র স্থপতি মোহাম্মদ রাকিব। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অটোক্যাডে মাল্টিলাইন ইউজ করতে পারেন, মাল্টিলাইন ইউজ করে কিভাবে ওয়াল ক্রিয়েট করতে পারেন, উইন্ডো ক্রিয়েট করতে পারেন, মাল্টিলাইনের বিভিন্ন অপশন এবং সেটিংস নিয়ে আজকের এই ক্লাসটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন বলে আশা করছি। আর ক্লাসটি শুরু করার আগে এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ফেসবুক পেজটির পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের 8 নম্বর ক্লাসটি শুরু করি। ওকে, তো 8 নম্বর ক্লাসটি আমাদের মাল্টিলাইন নিয়ে। তো আমরা অটোক্যাডে মাল্টিলাইন অ্যাক্টিভ করতে চাইলে আমরা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড দেব ML এন্টার। তো আমি ML লিখে এন্টার প্রেস করলাম। ML লিখে এন্টার প্রেস করার সাথে সাথে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমত আমাদেরকে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অর্থাৎ মাল্টিলাইন শুরু করতে বলতেছে। তো আমরা নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাল্টিলাইন, নিচে দেওয়া আছে কারেন্ট সেটিংসে জাস্টিফিকেশন করে দেওয়া আছে টপ, স্কেল দেওয়া আছে 1, স্টাইল যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আমরা কারেন্ট সেটিংস অনুযায়ী যদি মাল্টিলাইন ক্রিয়েট করি সেটা কেমন হয় দেখি। তো আমি যখনই ফার্স্ট পয়েন্টে ক্লিক করব, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, আমি যেখানে ক্লিক করব আমার সেখানে একই সাথে দুটি লাইন ক্রিয়েট হওয়া শুরু করবে। মাল্টিলাইন বলতে একের অধিক লাইন, আমরা সেটাকেই বুঝি। তো আমরা যখনই অটোক্যাডে মাল্টিলাইন অ্যাক্সেস করব তখনই আমরা যে লাইনগুলো পাবো সেগুলো একটি গ্রুপ আকারে আমাদের অটোক্যাডে চলে আসবে। তো আমরা চাইলে এগুলোকে জেনারেল লাইন হিসেবে কনভার্ট করতে পারি। জেনারেল লাইন হিসেবে কনভার্ট করার জন্য আমাদের যে মাল্টিলাইন গ্রুপ সেটাকে এক্সপ্লোড করে ফেলতে হবে। তো আমরা এটাকে এক্সপ্লোড করতে পারি, আমরা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড X এন্টার করতে পারি, তাহলে কিন্তু আমার এটা ভেঙে যাবে। অন্যথায় আমার এই মাল্টিলাইন সেটাকে সিলেক্ট করে আমরা আমাদের যে মডিফাই টুলবার থেকে এক্সপ্লোড এখানে ক্লিক করলে আমার যে মাল্টিলাইন সেটা গ্রুপ ভেঙে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল লাইনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ জেনারেল লাইনে কনভার্ট হয়ে যাবে। তো আমরা দেখলাম আমরা কিভাবে অটোক্যাডে মাল্টিলাইন অ্যাক্সেস করতে পারি। এখন আমরা মাল্টিলাইনের কিছু সেটিংস সম্পর্কে আলোচনা করব। তো আমি ML লিখে এন্টার প্রেস করলেই নিচে দেখতে পাচ্ছি আমাদের কিছু অপশন আছে, সেটা হচ্ছে প্রথমেই দেওয়া আছে জাস্টিফিকেশন। তো আমরা জাস্টিফিকেশন জিনিসটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। আমি যখনই মাল্টিলাইন ক্রিয়েট করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মাল্টিলাইনটির যে টপ সেটার সমান্তরালে একটা কিন্তু রেফারেন্স লাইন দেখাচ্ছি সবুজ কালারের, এটাই হচ্ছে জাস্টিফিকেশন লাইন অর্থাৎ রেফারেন্স লাইন। আমাদের যে জাস্টিফিকেশন সেটা টপ করে দেওয়া আছে, সেই কারণে আমাদের যে রেফারেন্স লাইন সেটা আমাদের যে মাল্টিলাইন সেটার টপ লাইনটিকেই রেফারেন্স নিয়ে আমাদের মাল্টিলাইনটি ক্রিয়েট করছে। তো আমরা যখনই মাল্টিলাইন ক্রিয়েট করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার যে রেফারেন্স সেটা টপ লাইনটিকেই অনুসরণ করছে। তো আমরা চাইলে আমাদের জাস্টিফিকেশন সেটাকে চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করার জন্য আমি ML লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমরা সরাসরি চলে যাব জাস্টিফিকেশনে। জাস্টিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে টপ দেওয়া আছে। তো আমি এটাকে যদি 0 করে দেই, 0 করে দিলে এখন আমি মাল্টিলাইন ক্রিয়েট করতে চাইলে আমার মাল্টিলাইন ক্রিয়েট হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমার যে রেফারেন্স লাইন সেটা দুইটি লাইনের মাঝখানে, অর্থাৎ এখন 0 অক্ষকে রেফারেন্স নিয়ে আমাদের যে মাল্টিলাইন সেটি ক্রিয়েট হচ্ছে। তো আমরা চাইলে এই রেফারেন্স লাইনটিকে অর্থাৎ জাস্টিফিকেশনকে বটমে করে দিতে পারি। আমি ML লিখে এন্টার প্রেস করলাম, চলে গেলাম জাস্টিফিকেশনে, এখান থেকে বটম সিলেক্ট করে দিলাম। এখন আমরা যখনই মাল্টিলাইন ক্রিয়েট করব আমাদের যে রেফারেন্স সেটা বটম লাইনটিকে রেফারেন্স নিয়ে আমাদের মাল্টিলাইনটি ক্রিয়েট করতে থাকবে। তো এই গেল আমাদের যে মাল্টিলাইনের জাস্টিফিকেশন, আমরা সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখব, আমরা সিম্পলি জাস্ট মাল্টিলাইন ইউজ করে ওয়াল ক্রিয়েট করব, উইন্ডো ক্রিয়েট করব। তো আমরা যদি অটোক্যাডে ওয়াল ক্রিয়েট করতে চাই তো আমরা মাল্টিলাইন ইউজ করে খুব সহজে ওয়াল ক্রিয়েট করতে পারি। আমি ML লিখে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে আমি
ওয়াল ক্রিয়েট করছি এখন, যেহেতু আমাদের একই সাথে দুটি লাইন ক্রিয়েট হচ্ছে, তো আমরা ওয়ালটাকে খুব সহজে ক্রিয়েট করতে পারি। তো আমি ওয়াল ক্রিয়েট করে নিলাম। এখন আমি যদি এটার থিকনেস পরিমাপ করি তাহলে আপনারা দেখতে পাবেন আমার যে এখানে ওয়াল থিকনেস সেটা কিন্তু ডেসিমেলে দিচ্ছে, কারণ আমার অটোক্যাডের যে ইউনিট সেটআপ করা আছে সেটা ডেসিমেলে করা আছে। তো আমরা যদি ফিট এবং ইঞ্চিতে কাজ করতে চাই, ওয়ালগুলোকে ফিট এবং ইঞ্চিতে নিতে চাই 10 ইঞ্চি অথবা 5 ইঞ্চি, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই অটোক্যাডের ইউনিটটাকে সেট করতে হবে। তো আমি ইউএন লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে ড্রয়িং ইউনিটস নামের একটা অপশন আমাদের মাঝে ওপেন হবে। তো আমি ড্রয়িং ইউনিটসটাকে ডেসিমেল থেকে করে দেবো আর্কিটেকচারাল প্রিসিশন, সেটাকে করে দেবো 0 ফিট 0 ইঞ্চ, আর আমাদের ইউনিট টু স্কেল সেটা ইঞ্চিতেই থাকবে। তো আমি করে দিলাম ওকে। ওকে করে দেওয়ার পর এখন আমাদেরকে শুধু ইউনিট সেট করলে হবে না, আমাদের যে ডাইমেনশন স্টাইল সেটাকেও সেট করতে হবে। তো ডাইমেনশন স্টাইল সেট করার জন্য ডি লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ডাইমেনশন স্টাইল দেওয়া আছে স্ট্যান্ডার্ড। তো আমরা এটাকে একটু মডিফাই করব। আমি মডিফাই চলে গেলাম। প্রাইমারি ইউনিটসটাকে এখান থেকে আমি করে দেব আর্কিটেকচারাল, প্রিসিশন করে দেব 0 ফিট 0 ইঞ্চ। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের প্রাইমারি ইউনিটস থেকে টেক্সটে গিয়ে আমরা টেক্সটটাকে স্ট্যান্ডার্ড রাখবো, তবে টেক্সট কালারটাকে বাই লেয়ার করে দিব, আর আমাদের যে ফিল কালার সেটা নান থাকবে। আর টেক্সট হাইট করে দেব আমরা এখান থেকে 3 ইঞ্চ। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আমরা সেট কারেন্টে ক্লিক করব, করে আমরা করে দেব ক্লোজড। এখন আমরা যদি আমাদের এই ওয়ালটির থিকনেস পরিমাপ করি লিনিয়ার ডাইমেনশন থেকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এই ওয়াল থিকনেস সেটা কিন্তু এখন দেওয়া আছে 1 ইঞ্চ। তো আমরা যখনই ওয়াল ক্রিয়েট করব তখন কিন্তু আমরা 10 ইঞ্চ অথবা 5 ইঞ্চ ওয়াল ক্রিয়েট করে থাকি সাধারণত। আমরা যদি আউটার ওয়ালগুলোকে 10 ইঞ্চ করতে চাই তখন আমরা যেটা করব, আমরা ml লিখে ইন্টারপ্রেস করব। ml লিখে ইন্টারপ্রেস করার পর আমরা সরাসরি চলে যাব আমাদের স্কেল অপশনে। জাস্টিফিকেশনের পরে যে স্কেল দেওয়া আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে জাস্টিফিকেশন, তারপরে দেওয়া আছে স্কেল। তো আমি সিম্পলি জাস্ট স্কেলে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখান থেকে আমরা আমাদের যে স্কেল সেটা দেখতে পাচ্ছি 1 দেওয়া আছে। তো আমরা এখান থেকে যদি 10 লিখে ইন্টারপ্রেস করে দেই তাহলে কিন্তু আমাদের যে ওয়াল থিকনেস এখন 10 ইঞ্চি হবে। তো আমি চাচ্ছি আমার যে ওয়াল সেটা হবে প্রথমে 30 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম, তারপর নিচের দিকে হবে 20 ফিট ইন্টারপ্রেস করলাম, আবার হবে 30 ফিট ইন্টারপ্রেস করলাম। এখন আমরা এখানে আমাদের যে মাল্টি লাইন সেটাকে যদি ক্লোজড করতে চাই, ক্লোজড করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 2D রেফারেন্স স্ন্যাপ কার্সর সেটা অন আছে, কিন্তু আমাদের এখানে কোনো পয়েন্ট ভিজিবল হচ্ছে না। তো আমরা এটাকে চাইলে আমাদের যে স্ন্যাপ কার্সর 2D পয়েন্ট সেটার মাধ্যমে ক্লোজড করতে পারছি না। তো মাল্টি লাইন ক্লোজড করতে হলে আমাদেরকে এখানে অপশন দেওয়া আছে। আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি দেওয়া আছে ক্লোজ এবং আন্ডো। আমরা যদি আন্ডোতে ক্লিক করি তাহলে কিন্তু এটা আন্ডো হয়ে যাবে, আর আমরা যদি ক্লোজডে ক্লিক করি তাহলে কিন্তু ক্লোজড হয়ে যাবে। তো আমি আন্ডো করলাম, আবার আমি দিচ্ছি 30 ফিট লিখে এন্টার প্রেস করলাম। প্রেস করার পর এখন যদি আমি এখান থেকে ক্লোজডে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে সি লিখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার যে মাল্টি লাইন সেটা ক্লোজড হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের ওয়াল থিকনেস গুলোকে পরিমাপ করি লিনিয়ার ডাইমেনশন দিয়ে, এখন দেখতে পাচ্ছেন আমার যে ওয়াল থিকনেস সেটা প্রত্যেকটি 10 ইঞ্চ হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের অটোক্যাডে ওয়াল ক্রিয়েট করতে পারি মাল্টিলাইন ইউজ করে। এখন আমরা চাচ্ছি আমাদের যে ভিতরের ওয়ালগুলো সেগুলো হবে 5 ইঞ্চ। তো 5 ইঞ্চ করার জন্য আমাদেরকে মাল্টিলাইন স্কেল 5 ইঞ্চ করে দিতে হবে। তো আমি ml লিখে ইন্টারপ্রেস করলাম, চলে গেলাম স্কেলে গিয়ে আমি এটাকে করে দিলাম 5 করে দেওয়ার পর এখন আমি মাল্টিলাইন যদি ক্রিয়েট করি ভিতরের ওয়ালগুলো এখন হয়ে যাবে আমাদের 5 ইঞ্চ। তো আমি ভেতরের ওয়ালগুলোকে ক্রিয়েট করে নিচ্ছি জাস্ট। ওকে, তো আমার ওয়াল ক্রিয়েট করা শেষ। এখন ভেতরের যে ওয়াল থিকনেস সেগুলো যদি পরিমাপ করতে চাই, তো আমি ভেতরেরগুলোকে পরিমাপ করলে দেখতে পাচ্ছেন আমার যে ওয়াল থিকনেস সেটা কিন্তু 5 ইঞ্চ হয়ে গেছে, প্রত্যেকটি 5 ইঞ্চ হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা আমাদের যে মাল্টিলাইন ইউজ করে আমাদের ওয়াল থিকনেস আমাদের প্রয়োজন মতো করে আমরা ওয়াল ক্রিয়েট করতে পারি খুব সহজে। এখন ওয়াল ক্রিয়েট করার পর আমাদের আরও একটি প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের ওয়ালের এই যে ক্লোজড অংশগুলো এগুলো কিন্তু ওপেন থাকবে, অর্থাৎ জয়েন্টগুলো
আমাদের ওপেন থাকবে। তো আমরা এগুলোকে ওপেন করার জন্য সিম্পলি ট্রিম কমান্ড ইউজ করে এগুলোকে ট্রিম করে দিতে পারি, তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। তবে আমরা এখানে ট্রিম কমান্ড ইউজ করব না, আমাদের আরও ওয়ে আছে। আমরা মাল্টিলাইন এডিট অপশন থেকে এগুলোকে ওপেন করব। তো মাল্টিলাইন এডিট অপশন থেকে এগুলোকে ট্রিম অথবা ওপেন করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড দিতে হবে ml এডিট। তো আমি ml লিখে এডিট লিখব। আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ml এডিট, এটাতে ক্লিক করে দিলেই মাল্টিলাইন এডিট টুলস নামের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ওপেন টি একটা অপশন দেওয়া আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্রত্যেকটি ওয়াল দুটিকে যখন ইন্টারসেক্ট করেছে তখন দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে ওপেন টি করব। আমাদের যে এই টি আকৃতির যে অংশটি জয়েন্ট হয়ে আছে, ক্লোজড হয়ে আছে, তো আমরা এটাকে ওপেন করব। তো আমি ওপেন টিতে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের এই অংশটিকে ওপেন করার জন্য প্রথমে আমাদেরকে একটাকে রেফারেন্স হিসেবে নিতে হবে। আমি এই মাল্টিলাইনটিকে রেফারেন্স নিয়ে এটাতে যদি একটা ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এই অংশটুকু সেটা কিন্তু ট্রিম হয়ে গেল, অর্থাৎ ওপেন হয়ে গেল। তো আমি চাইলে আমাদের যেখানে যেখানে প্রয়োজন আমি আমার যে লাইনগুলো সেগুলোকে ওপেন টি করে নিতে পারি। তো আমি এখন এটাকে রেফারেন্স নিয়ে এটাতে যদি ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে। আবার এটাকে রেফারেন্স নিয়ে এটাকে যদি একটা ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে। আবার এটাকে রেফারেন্স নিয়ে এটাকে একটা ক্লিক করব, এটাকে রেফারেন্স নিয়ে এখানে একটা ক্লিক করব। প্রত্যেকটিতে আমরা প্রথমে একটাকে রেফারেন্স নিয়ে যদি তার উপরেরটাকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ওপেন টি সেটা কাজ করবে এবং আমাদের যে ওয়াল জয়েন্ট সেগুলো এখন ওপেন হয়ে গেল। তো এইভাবে আমরা মাল্টিলাইন এডিট অপশন থেকে আমাদের যে ওয়াল জয়েন্টগুলো সেগুলোকে খুব সহজে ওপেন অথবা ট্রিম করে ফেলতে পারি। এখন আমরা দেখব আমরা কিভাবে মাল্টিলাইন ইউজ করে কাস্টম স্টাইল ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা আমাদের তো ওয়াল ক্রিয়েট করে ফেললাম, এখন আমরা দেখবো আমরা কিভাবে মাল্টিলাইন ইউজ করে উইন্ডো ক্রিয়েট করতে পারি। তো মাল্টিলাইন ইউজ করে উইন্ডো ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে মাল্টিলাইন স্টাইলে। তো মাল্টিলাইন স্টাইল কমান্ড হলো আমরা কিবোর্ড থেকে ml লিখে স্টাইল লিখবো, STYLE লিখে এন্টার প্রেস করলে আমাদের মাঝে মাল্টিলাইন স্টাইল নামের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে মাল্টিলাইন স্টাইল এখন দেওয়া আছে সেটা ডিফল্ট, অর্থাৎ আমরা যেটা ক্রিয়েট করলাম দুটি মাত্র লাইন। তো আমি এখন নতুন একটি মাল্টিলাইন স্টাইল ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা হবে উইন্ডো। তো আমি নিউ এ একটা ক্লিক করে দিলাম। নিউ এ ক্লিক করে দিলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ মাল্টিলাইন স্টাইল নামের একটি ছোট ডায়লগ বক্স ওপেন হলো। তো আমি এখান থেকে যদি এটার নাম দিয়ে দিই উইন্ডো, তো আমি WIN শুধু মনে রাখার জন্য শর্ট ফর্ম ইউজ করলাম। তো আমি WIN লিখে যদি কন্টিনিউতে একটা ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন আমার এখন যে মাল্টিলাইন স্টাইল সেটা WIN হয়ে গেল। এখন আমরা চাইলে এটাতে ডেসক্রিপশনও লিখতে পারি, তো আমরা সেটা চাচ্ছি না ডেসক্রিপশন। তো আমরা ডান সাইডে দেখতে পাবো আমাদের যে মাল্টিলাইন স্টাইলের এলিমেন্টস সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের দুইটি এলিমেন্টস দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের এই লাইনটি, তারপর নিচেরটা হচ্ছে এই লাইনটি। এখানে দেখতে পাচ্ছেন একটি আছে 0.5 এ, আরেকটি হচ্ছে -0.5 এ। তো আমরা চাইলে এখান থেকে আরো এলিমেন্ট অ্যাড করতে পারি। তো আমরা যখনই আমাদের এলিমেন্ট অ্যাড করতে চাইলে আমরা এই অ্যাড বাটনে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমরা নিচে এটার অফসেট নির্ধারণ করে দিতে পারবো। তো আমরা এটার অফসেট দিয়ে দিব 0.3 দেওয়ার পর আমরা আরো একটি লাইন এখানে দেখতে পাচ্ছি, এটা 0.3 তে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আবার অ্যাডে চলে গেলাম, আরো একটি লাইন আমি অ্যাড করতে চাচ্ছি। তো এটাকে আমি যে অফসেট দিব সেটা হচ্ছে -0.3 ওকে। -0.3 দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু আরো একটি লাইন ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এখানে 4টি লাইন ক্রিয়েট হয়ে গেল। প্রথমটি হচ্ছে আমাদের যে 0.5 উপরেরটি, তারপরটি হচ্ছে আমাদের মাইনাস, তারপরটি হচ্ছে আমাদের 0.3, তারপরে সর্বশেষ নিচেরটি হচ্ছে -0.5, তারপর হচ্ছে -0.3। তো আমাদের 4টি লাইন ক্রিয়েট হয়ে গেল। আমরা চাচ্ছি একটা উইন্ডো ক্রিয়েট করতে। তো আমরা আমাদের যে মাল্টিলাইন স্টাইল সেটাকে এখন 4টি লাইনে কনভার্ট করে ফেললাম, অর্থাৎ এলিমেন্ট আমরা 4টি যোগ করলাম। এলিমেন্ট 4টি যোগ করার পর এখন আমরা চাইলে আমাদের এই মাল্টিলাইনটিকে দুই পাশে ক্যাপ অ্যাড করে দিতে পারি। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যাপস লেখা আছে,
তো আমরা যদি লাইন অ্যাড করে দিতে চাই দুই পাশে, তো আমরা ক্যাপ হিসেবে লাইন ক্রিয়েট করতে পারি। আমি স্টার্ট লাইন এবং এন্ড লাইনে যদি টিকমার্ক দিয়ে দিই, তাহলে শুরুর দিকে এবং শেষের দিকে দুটি লাইন অ্যাড হয়ে এটা ক্লোজড হয়ে যাবে। আমরা চাইলে এটাকে আউটার আর্ক এবং ইনার আর্ক অ্যাড করে দিতে পারি। আমরা যদি আর্ক চাই তাহলে এটা আর্ক দিয়ে ক্লোজড হয়ে যাবে, আবার ইনার আর্ক এটাতে ক্লিক করলে এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে, অর্থাৎ আর্ক ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের এটা লাইন হিসেবেই থাক। তো আমি লাইনে স্টার্ট এবং ইন্ডে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন দুই পাশে ক্লোজড হয়ে গেল। তো আমরা চাইলে এটার অ্যাঙ্গেলও সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। তো আমরা অ্যাঙ্গেল সিলেক্ট করতে চাচ্ছি না, নিচে ফিল কালার, আমরা উইন্ডোটা কি কালারে রাখতে যাচ্ছি পুরোটাই, সেটা এখান থেকে ফিল কালার অ্যাড করে দিতে পারি আমরা চাইলে। তো আমরা ফিল কালার হিসেবে এটাকে নান রাখবো, আমরা ফিল কালার চাচ্ছি না। এখন ডান সাইডে আমরা যে এলিমেন্টগুলোকে অ্যাড করলাম সেগুলোর আমরা কালার্স এবং লাইন টাইপ চেঞ্জ করতে পারি। তো আমি প্রথমটাকে যদি সিলেক্ট করি, এটার কালার যদি করে দিই আমি রেড, কালার রেড করে দেওয়ার পর আমি এটার লাইন টাইপও চেঞ্জ করতে পারি। লাইন টাইপ আমি এখান থেকে লোড করব লাইন টাইপ আমার যেটা প্রয়োজন। তো আমি যদি এটাকে সেন্টার সিলেক্ট করে ওকে প্রেস করি, তো আপনারা যারা লাইন টাইপস সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমার লাইন টাইপস নিয়ে একটি টিউটোরিয়ালস আছে, সেটা দেখে নেবেন, সম্ভবত ক্লাস 7। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসটির লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে লাইন টাইপ যে ক্লাসটি সেটা দেখে নেবেন, কিভাবে লাইন টাইপ লোড করতে হয় এবং বিভিন্ন ধরনের লাইন টাইপ অটোক্যাডে ইউজ করতে হয়। তো এখন আমরা এখান থেকে লাইন টাইপটাকে করে দেব সেন্টার, করে দিলাম ওকে। ওকে করার পর আমার যে লাইন টাইপ সেটা কিন্তু এখন সেন্টার হিসেবে গণ্য হবে, আর যে কালার সেটা তো রেড আমরা দেখতেই পাচ্ছি। তো আমরা প্রত্যেকটি একই করে দিব। আমি চলে যাচ্ছি, কালার করে দিলাম রেড, লাইন টাইপ করে দিলাম সেন্টার ওকে, তারপরটাতে সিলেক্ট করে কালারটাকে করে দিলাম রেড, লাইন টাইপ এটাকে করে দিচ্ছি সেন্টার ওকে, এবং সর্বশেষ এটাকে সিলেক্ট করে দিলাম রেড এবং লাইন টাইপটাকে করে দিলাম সেন্টার ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আমরা এখন আমাদের যে নিউ মাল্টিলাইন স্টাইল সেটাকে করে দিচ্ছি ওকে। ওকে করার পর মাল্টিলাইন স্টাইল এটাকে করে দেব ওকে। ওকে করার পর এখন আমি চাচ্ছি আমার যে মাল্টিলাইন সেটা উইন্ডো আকৃতির একটা মাল্টিলাইন ক্রিয়েট হোক। তো আমি ml লিখে এন্টার প্রেস করছি। ml লিখে এন্টার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের যেরকম মাল্টিলাইন ক্রিয়েট হচ্ছিল সেটাই কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমরা যে উইন্ডো মাল্টিলাইন স্টাইল ক্রিয়েট করলাম সেটা আসতেছে না, তো সেটা নিয়ে আসার জন্য আমাদেরকে মাল্টিলাইন স্টাইল সিলেক্ট করে দিতে হবে। তো আমি ml লিখে এন্টার প্রেস করলাম। ml লিখে এন্টার প্রেস করার পর আপনারা স্কেলের পরে এখানে দেখতে পাবেন স্টাইল। তো আমি স্টাইলে যখনই ক্লিক করে দেব তখনই আমাদেরকে এখান থেকে স্টাইল সিলেক্ট করতে বলবে। তো আমরা টাইপ করে দেব WIN লিখে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে এখন আমরা যদি আমাদের মাল্টিলাইন ক্রিয়েট করার চেষ্টা করি, এখন দেখতে পাচ্ছেন আমার যে মাল্টিলাইন সেটা কিন্তু উইন্ডো আকৃতির ক্রিয়েট হচ্ছে। তো আমি চাইলে আমার এই উইন্ডোটাকে এখানে সেট করে দিতে পারি। তো সেট করলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রপারলি সেট হচ্ছে না, কারণ আমাদের যে ওয়াল থিকনেস এটা 10 ইঞ্চ করা আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ml লিখে ইন্টারপ্রেস করব। ml লিখে ইন্টারপ্রেস করার পর চলে যাব মাল্টিলাইন স্টাইলে। এখান থেকে আমাদের যে উইন্ডো WIN সেটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আবার চলে যাব আমরা স্কেলে। স্কেল থেকে আমরা এটাকে করে দেব 10, ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে এখন আমরা যদি উইন্ডো ক্রিয়েট করতে চাই, সিম্পলি আমি এটাকে চাচ্ছি 5 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার কিন্তু 5 ফিটের একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে আমার যে 10 ইঞ্চ ওয়াল সেটাকে খুব সহজে সেট করতে পারি। তো এইভাবে আমরা মাল্টিলাইন ইউজ করে আমাদের অটোক্যাডে উইন্ডো ক্রিয়েট করতে পারি। তো আমি আপনাদেরকে আজকের এই ক্লাসটিতে দেখালাম আপনারা কিভাবে মাল্টিলাইন ইউজ করে ওয়াল ক্রিয়েট করবেন, উইন্ডো ক্রিয়েট করবেন। আমরা চাইলে আরো বিভিন্ন ধরনের অবজেক্ট এবং আমাদের প্রয়োজন মতো রোড থেকে শুরু করে সকল ধরনের অবজেক্ট মাল্টিলাইন ইউজ করে ক্রিয়েট করতে পারি। তো ক্লাসটি আজকের অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করব। দেখা হবে 9 নম্বর ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।